ছিল? মানে বাচ্চার বাবা কি ভুল মানুষ ছিল? তাহলে বাচ্চাটা কি করে হলো? যদি বাচ্চার সঙ্গে মানে বাচ্চাটা তো নিশ্চয়ই উভয়ের মিলনেই হয়েছে, তাহলে ভুলকে মানুষ ফোকলা, ফোকলার সঙ্গে ইন্টুকুলুকুলু হয়ে গেল। ফোকলার সঙ্গে কি ইন্টুকুলুকুলু হয়ে গেল? প্রত্যেকটা মানুষ আমরা বুঝে গেছি যে এখন ফোকলার সঙ্গে ইন্টুকুলুকুলু হয়েছে। যারা যারা বলছিল না যে বেচু বেচু, তারা কোথায় গেল? বোকাচু বোকাচু, পুরুপ করে উড়ে গেল তো, তাদের গর্তের মধ্যে ঢুকে গেল তো। দেখো আজকে কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি হয়ে গেছে, এই যে অভিশাপ, হ্যাঁ এই যে অভিশাপ কুড়াচ্ছে গামলা প্রত্যেকটা মানুষের কাছ থেকে। আজকে মেয়েটাকে স্ট্রাইক দিয়ে ভাবছিল যে নিজে অনেক কিছু করে ফেলবে, আর তোমরাই বা কী করে ভাবলে যে গামলা স্ট্রাইক দেবে না? গামলার নিচু মানসিকতার মানুষ না, তাদের হচ্ছে কোনো জাত আছে না কোনো ধর্ম আছে। সত্যি কথা বলতে ওই জাত ধর্ম না, এর বিবেক বিবেচনার জাত ধর্ম, মানে বিবেকও নাই বিবেচনাও নাই, তাদের কোনো কিছুই হতে পারে না। ব্যাপারটা এইখানে, গামলার স্বভাব এইরকমই। গামলার এই যে রূপটা, এই যে শয়তান মুখোশটা যেটা পড়ে থাকে মিষ্টি মুখে, হ্যাঁ অনেকে তো মানে ভাবে যে গামলা নাকি খুব খারাপ অবস্থায় আছে। ভাই ওর মতন নচ্ছার ব্যবিচারিণী কখনো খারাপ অবস্থা থাকতে পারে না। গামলার সঙ্গে এখন নাকি হচ্ছে ওই যে ফোকলার মিল হয়ে গেছে, বগদাদার সঙ্গে বিচ্ছেদ, বগদাদার সঙ্গে ঢুসুম ঢুসুম। ও মাই গড, আমি তো মানে বক্সিং খেলা হবে নাকি এখন? মানে বগদাদার সঙ্গে ভালো জুতো, মানে বগদাদাকে গামলা জুতোর বাড়ি মেরেছে। সত্যি বগদাদা তোমাকে গামলা জুতোর বাড়ি মেরেছে? কিছুদিন আগেই তো বেশ কথা বলছিলে, এখন বগদাদার সঙ্গে কি করে ঝামেলাটা লাগলো? আসলেই মানুষের ঝামেলা লাগবে না। আর আজকে একটা জিনিস দেখো, আজকে এত টাকা পয়সা খরচ করে যদি বগদাদার সঙ্গে এরকম ঝামেলা লাগে, স্বাভাবিক স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক। যেমনি ভুল মানুষের হাতে পড়ে জীবনটাই বরবাদ, নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে, বুঝেছো? তা নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে, কে ভুল? আমার তো মনে হচ্ছে ফোগলা ভুল ছিল, বুঝলি? জীবনটাই বরবাদ, তোর জীবনটা বরবাদ হয়ে গেছে ফোগলার জন্য। ফোগলার জন্য জীবনে কোনোদিনও এগোতে পারিসনি, ফোগলার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিস, নিজের ফ্যামিলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিস, একটা ফুটফুটে শিশুকে তার মায়ের জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছিস। কে ভুল ছিল গামলা? কে ভুল ছিল? বুঝতে পারছিস তোর উচ্ছৃঙ্খল জীবনযাপনটা এখন কতটা মানে ভয়ঙ্কর? শোনো, আজকে ব্রেকিং নিউজ দিতে চলে এসেছি, গামলার সঙ্গে বকের যুদ্ধ লেগেছে। সত্যি কি বকের সঙ্গে গামলার যুদ্ধ লেগেছে? মানে গামলার যুদ্ধ লেগেছে? হ্যাঁ একদম 100% গ্যারেন্টি যে বকের সঙ্গে গামলার ভালো একটা যুদ্ধ লেগেছে। কেননা তার বাচ্চার সঙ্গে সে মিল করাতে পারেনি, এতদিন কাজ করিয়ে করিয়ে কিচ্ছু করাতে পারেনি, অথচ তার পারিশ্রমিক নিয়ে গেছে। তার পারিশ্রমিক না, তার রেট, মানে বকের রেট দিয়ে গেছে, বকের যে হচ্ছে টাকা নেয় সেই টাকা দিয়ে গেছে, কিন্তু সেই কাজটা করাতে পারেনি। জানো কি, দেখো আজকে গামলা ভুল যদি কোনো মানুষ হয় সেটা হচ্ছে একমাত্র ফোগলা, ঠিক আছে? তোর জীবনে ফোগলা এমন একটা ঝড় তুলে এনেছে যে তোর সেক্সুয়াল ব্যাপারটা, সেক্সুয়াল জিনিসগুলো মানে সে শুধু সেক্সুয়াল ব্যাপারটা তোকে হয়তো সুখ দিতে পারবে, আদার্স দিকে কোনোদিনই তোকে সুখ দিতে পারবে না। কেননা তোর সুখ সেই জায়গায় স্টপ, একদম স্টপ, মানে কোনোদিনও না, বিশ্বাস করো একটা মুহূর্তের জন্য কোনোদিনও দিতে পারবে না, এটা কিন্তু স্বাভাবিক। দেখো একটা কথা বলি, এই যে গামলার হচ্ছে এখন এই যে রিলসটা বানানো নিয়ে সবাই প্রায় ভিডিও করেছে। আজকে বাবা নিশ্চয়ই সন্দীপের উদ্দেশ্যে ভিডিওটা করেছে, একটা ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত। তো কথাটা হচ্ছে যে এই ভুল মানুষটা কিন্তু সন্দীপ নয়, সন্দীপ কিন্তু সঠিক জায়গা ছিল, কেননা সন্দীপের জন্যই কিন্তু আজকে ইউটিউব প্ল্যাটফর্মে আসা, সন্দীপের জন্যই
সন্দীপের বাড়ির লোক যেভাবে গামলাকে হচ্ছে গান শেখানো থেকে আরম্ভ করে, নাচ শেখানো থেকে আরম্ভ করে, ইউটিউব শেখানো থেকে আরম্ভ করে, ব্লগিং শেখানো থেকে আরম্ভ করে সবটাই ক্রেডিটটা যায় সন্দীপের ফ্যামিলি, মানে সন্দীপের দিদি, সন্দীপের বাবা মার এবং সন্দীপের, এটা পুরোটাই যায়। কেননা সন্দীপের দিদি এই জায়গায় আগে হচ্ছে আর কি ব্লগিং করেছে, সেই সূত্রে কিন্তু নামিয়েছিল তার ভাই বউকে, তাই কি নয়? তাহলে এই গামলাকে কে চিনতো ভাই? কে চিনতো? এই গামলার ফ্যামিলিকে কে চিনতো? যারা একদম বিগ লুজার ছোট লোক ফ্যামিলি, যাদের না আছে ঘর, না আছে চুলো। এখন মেন কথা হচ্ছে দোকান থেকে 100 ডাল এনে যারা সেদ্ধ করে একবেলা চালায়, তাদের হচ্ছে দিন আনা দিন খাওয়া ব্যাপার। তো তাদের আবার হচ্ছে কেই করে, সন্দীপদের তো পুরোটাই হচ্ছে শাক সবজি ফসল সব তো আনাজ যা যা লাগে সেগুলো কিন্তু সবই হচ্ছে চাষ আবাদ থেকে আসে, তাই না? কিন্তু এদের কিন্তু কিচ্ছু নেই। ওই বাড়ি ঘরটুকু একটু করেছিল, ওপর ঘরটা যাই হোক করে একটু প্লাস্টার করে দিয়েছে, মানে টাকা পয়সা দিয়ে। অ্যাকচুয়ালি ফোগলা কিন্তু পুরোটাই স্বীকার করেছে যে ফোগলা এটাও বলেছিল যে ও টাকা দিতে হয় মাসে 50 থেকে 60,000 টাকা করে। এখন যেহেতু 50% অন্তত দিতে হবে গামলাকে, 50% টাকা যদি গামলাকে না দেয় আজকে, তাহলে তা গামলাকেও তাড়িয়ে দিবে তার বাড়ি থেকে। কেননা সোনা আর মোনার যতটা হচ্ছে অধিকার আছে সেই বাড়িতে, গামলার তার 1%ও নেই, 1%ও নেই, এইটুকু মাথায় রেখো। আর আজকে ফ্ল্যাটে থাকতে পারছে না কেন জানো? কেননা এই ফ্ল্যাটটা তো বগদাদাই খুঁজে দিয়েছিল, তাই না? বগদাদা যুদ্ধ লেগেছে, তাই এর ফলে হয়ে যারা একদিন লাফালাফি করছিল বেচু 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 বেচু, আর এখন তারাই বোকাচু হয়ে মুখ লুকিয়ে টুকি 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 আর খেলছে না। তোমরাই বলো, আজকে এর ফলে হয়ে যারা কথা বলছিল তারা কিন্তু মুখ লুকিয়ে ঘরের মধ্যে তাদের হচ্ছে বইয়ের আঁচলের নিচে বসে আছে, না হলে কিন্তু অনেক কিছু হতো তো নাকি? দেখো আজকে কিন্তু এই যে বেচু করে যারা করছিল তাদের এখন অন্য জায়গায় স্থান হয়ে গেছে, কেননা জানে যে বকের সঙ্গে গাদ্দারি করেছে গামলা। ভাবা যায়? বককে হচ্ছে মানে অপমান করিয়েছে দাদাকে এবং বাবাকে দিয়ে। সত্যি এই খবরটা কিন্তু আমিও হচ্ছে অনেক দিন আগেই পেয়েছিলাম, কিন্তু এই যে খনিদের ব্যাপারটা নিয়ে আর এইটা নিয়ে বলা হয়নি। তো আমি একটু কনফার্ম হতে চাই, মানে একটু শিওর হতে চাই যে না একদম শিওর তো বকের সঙ্গে এবং বকের গামলার সঙ্গে একটু দুশ্মনী হয়েছে। তো হ্যাঁ, একটু দুশ্মনী হয়েছে, অপমান করেছে দাদা এবং বাবা দুজনা মিলেই অপমান করেছে। কেননা গামলার লিগাল টিম এতদিন ধরে গামলাকে কোনো কিছু করতে পারেনি, কিচ্ছু না, একদম নাথিং, কিচ্ছু করতে পারেনি, জাস্ট ফর সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, জাস্ট সাপোর্ট দিয়েছে, একটা হয়তো ভালো অ্যাডভোকেট দিয়েছে, ব্যাস, তার থেকে কিন্তু বেশি কিছু করতে পারেনি। এর লিগাল টিম কোনোদিনও কোনো কিছু করতেও পারবে না, কেননা আমরা বকের তাকাত দেখে নিয়েছি, তার আগেকার কোন উকিল ফুকিল ধরেছিল তারও তাকাতবার দেখে নিয়েছি আমরা। কেননা বক এখন এর জন্য একদম ইনসাল্ট হয়ে গেছে, তাই জন্য বক নাকি গামলার পাশ থেকে সরে যাচ্ছে, এটাই আমরা শুনলাম। তো হতেও পারে, না হতেও পারে, সেটা পরবর্তী জিনিসটা বলবে। যাই হোক, আজকে বলো তো যে এই যে গানটা করেছে, ও রিলসটা বানিয়েছে, সবাই বানাচ্ছে, সেটা না, কিন্তু ভুল মানুষটা হচ্ছে ফোগলা। আজকে যার জীবনে এত সুখ, এত হচ্ছে মানে কি বলবো, ऐशो আরামে থাকতো, কোথায় আকাশের চাঁদ আর কোথায় প্যাঁদ, এমনি বলে না, কোথায় হচ্ছে সন্দীপ তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে, সন্দীপ শুধু নয় তার বাবা শুদ্ধে গাড়িতে করে নিয়ে গিয়ে তার হচ্ছে বাপের বাড়িতে দিয়ে আসতো, মামার বাড়িতে দিয়ে আসতো, আর কোথায় এখন টোটো করে, ট্রেনে করে, জার্নি করে, দাঁড়িয়ে চাকরগিরি খাটতে হচ্ছে তাকে। কতটা মানে ভাবো, কতটা তাকে মানে স্ট্রাগল করতে হচ্ছে এই ফ্যামিলির জন্য, মানে নিজের বাপের বাড়ির ফ্যামিলির জন্য। ভাবার বিষয় এটা, কিন্তু বলতেই হবে। তো এখন সে ভুল মানুষটাকে আবারও বেছে নিয়েছে। ফোগলা নাকি ফোগলার সঙ্গে ইন্টি কুলিকুলি হয়ে গেছে, কিন্তু ফ্ল্যাটে গামলা এখন যেতে পারবে না, ফ্ল্যাটে এখন গামলা যেতেই পারবে না। আরে যান,
তো হাত পে হে না, इसलिए দেখো একটা কথা বলি, এইরকম নোংরামি করলে কেউ কিন্তু তার কিন্তু জানেরও ভয় থাকে। যতই বাবা থাকুক না কেন, বাবা ওখান থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরত্ব মেনটেন করুক না কেন, তবুও জানটা তো হাতেই গেছে, তাই না? তো পরবর্তীকালে এই জিনিসটাই যে অন্য কিছু হবে না, সেটা আবার কেমন করে হয়? হিসাব করো, দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে জিনিসটা যে আজকে এর অবস্থাটা কি হতে পারে যদি তার উপরে কোনো আক্রমণ হয়, তার উপরে কোনো কিছু আসে। যে যে কিনা গাইড করছিল, মানে লিগাল টিম, গামলার লিগাল টিম যে গাইড করছিল, সেই লিগাল টিমই যদি এখন গুন্ডা মাফিয়াদেরকে নিয়ে এখন যদি বসে থাকে ছুপেতে গামলার পরে আক্রমণ করার জন্য, তাহলে কি হতে পারে, তাই না? এইটা কিন্তু একটা বাস্তব কথা, তোমরাই ভাবো। সেটাই হচ্ছে কথা, বুঝতে পারলে? মানে এইটা জাস্ট আমি ক্লু দিলাম, বুঝেছো? আমি বলেছিলাম না যে ঝড় আসতে চলেছে, একটু কোনো দেরি করো, আরও অনেক ঝড় আসবে। হ্যাঁ, অনেক ঝড় আসবে, কিন্তু আজ পর্যন্ত বক কিন্তু ভালো কাজ কিছুই করেনি। বকদা সবসময় নিজের টাকা দেখেছে, নিজের হচ্ছে দেখেছে পকেটটা মোটা হবে কিনা, আইফোন নিতে পারবে কিনা, কিন্তু অন্য কিছু দেখতে পাইনি। আমাদের এখানে বহুত বৃষ্টি হচ্ছে, বিশাল মেঘ ডাকছে, ঝড় বৃষ্টি বেশ হচ্ছে, আর আমাদের ওখানে একটু ঠান্ডা ঠান্ডা। আজকে তো সারাটা দিন মানে আমি ফ্যানই চালাইনি, এই ভিডিও করতে বসলে মশা টশা এসে গায়ে বসে, তখন আমি ফ্যানটা চালাই, অল আউট দেওয়া থাকে তবুও। তো যার কারণে আমি একটু ফ্যানটা চালিয়ে দিই। আমার এমনিতে ঠান্ডা লাগে, আর ব্ল্যাঙ্কেট আমি রেখে দিয়েছি, বুঝলে? এও গায়ে দিতে হয়, দেখো ব্ল্যাঙ্কেট, এই দেখো মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমাকে শুকায়, এটা ঠান্ডা লাগে ভীষণ। তো সেটাই আর কি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বেশি আর বকর বকর করছি না, বুকে প্রচণ্ড ব্যথা, তো তার জন্যই কালকে দেখি ডাক্তার দেখাতে আমাকে যেতেই হবে, যে করেই হোক না কেন। পয়লা বৈশাখ হোক আর যাই হোক, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে, এবং সবাই ভালো করে দিনটা কাটাও। আর আমাদের জানো তো পয়লা বৈশাখ মানেই পুজো পার্বণের মতোই সব নতুন নিয়ে, নতুন পরে আর কি থাকতে হয়। তাই পয়লা বৈশাখের দিন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ সবাই, ছোট কুচকি থেকে আরম্ভ করে বুড়ো বাচ্চা সবাই আমরা কিন্তু নতুন জিনিস পরি, তাই না? নতুন ঘরের জিনিস করি, তাই খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই নতুন জিনিস পরে নাচানাচি করবে সবাই, অনেকে ভুল মানুষের হাতে পড়া হয়েছি বরবাদ, এরকম এরকম বলবে, রিলস বানাবে। তো যাই হোক, ভালো দিন কাটাও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।